যারা দেশের বাইরে আসবেন চেষ্টা করবেন যে ড্রাইভিংটা শিখে আসার জন্য, কারণ এইখানে আপনার ড্রাইভিং লাইসেন্সটা অনেক গুরুত্বপূর্ণ, আপনার অকল্পনীয় গুরুত্বপূর্ণ, যেটা কতটা উপকারে আসবে। আপনি যখন ভালো কোনো জবে অ্যাপ্লাই করবেন না, অ্যাপ্লাই করার সময় আপনার ফার্স্ট রিকোয়ারমেন্ট হিসেবে থাকবে যে ড্রাইভিং লাইসেন্স আছে কিনা। কারণ এখানে সব জায়গায় পাবলিক ট্রান্সপোর্ট থাকে না, অনেক দূরে আপনার জব পড়তে পারে, ওখানে আপনার নিজের গাড়িতে করে ড্রাইভ করে যেতে হবে। তো এই কারণে ড্রাইভিং লাইসেন্সটা ওরা খুব ভালো প্রেফার করে। আমি দেশ থেকে শিখে আসছি ড্রাইভিং প্রথম যখন আসলাম, এরপর মেতে যখন আবার দেশে গেলাম তখন আরেকবার শিখে আসছি। 2025-এ ইউকেতে প্রথম আসলাম, আমি অনেক আশা নিয়ে আসছিলাম তখন। তো ওই মুহূর্তে আমি প্রথমবার 1500 পাউন্ড নিয়ে আসি, কিন্তু এই দেশটা এতটা এক্সপেন্সিভ হবে এটা আমার কল্পনায়ও ছিল না। আমার 1500 পাউন্ড মাত্র 1 মাসে চলে গেছে। 400 পাউন্ড আমি রুম ভাড়া দিছি, 400 পাউন্ড রুমের অ্যাডভান্স দিছি। এরপরে কিছু কেনাকাটা করছি, গ্রোসারি আইটেম, টাকা শেষ, 1500 পাউন্ড শেষ। কিন্তু লাকিলি আমি 1 সপ্তাহের মধ্যে আমার ফার্স্ট জব ম্যানেজ করে ফেলছিলাম। 1 সপ্তাহ পরে ওই জবটা আমি করতে গেছিলাম লন্ডন থেকে 1 ঘন্টা ট্রেনের দূরত্ব, অতটুকু দূরে। এরপরে ওখানে আমার ভালো লাগতেছিল না, যেহেতু আমি থাকি লন্ডনে, আমার জব দূরে। আমি ওই জব সুইচ করছি, আবার সুইচ করে আমি আবার লন্ডনে চলে আসছি। তখন আমার কোনো জব ছিল না, ওই মুহূর্তে জবলেস ভাবেই ছিলাম পুরোটা। এরকম ভাবে চলে গেছে আপনার বেশ কিছুদিন। এরপরে আমি একটা ফেসবুক থেকে, একটা গ্রুপ থেকে, এখানে বিভিন্ন গ্রুপ আছে ফেসবুকের যেখানে আপনার জব পোস্টিং হয় স্টুডেন্টদের জন্য, নিউ কামার্সদের জন্য। বিভিন্ন কমিউনিটির গ্রুপ আছে, বাঙালি গ্রুপ আছে, ইন্ডিয়ান গ্রুপ আছে, পাকিস্তানি গ্রুপ আছে। তো ওই গ্রুপ থেকে আমি যেখানে থাকতাম, শ্যাডোয়েল, ওই শ্যাডোয়েলের পাশেই একটা সুপার শপে আমার লন্ডনের ভিতরে প্রথম জব হয়। এবং ইন দ্য মিন টাইম ওই জবের পাশাপাশি আমার প্রথম ডেন্টাল নার্সিংয়েও জব হয়। স্পেশালি ইন লন্ডন, ইউকের ইউনিভার্সিটিগুলোতে ম্যাক্সিমাম ইউনিভার্সিটি আপনার ইনস্টলমেন্টে আপনাকে পড়ার সুযোগ দেবে। ইনস্টলমেন্টে, ঠিক আছে? কীরকম ইনস্টলমেন্টটা? আপনার যদি টিউশন ফি 15,000 পাউন্ড হয়, অর্ধেক টাকা আগে দিতে হবে। অর্ধেকও না, আপনার 4,000 পাউন্ড বা 5,000 পাউন্ড দেশ থেকে দিয়ে আসবেন। বাকি টাকাটুকু এখানে আসার পরে আপনাকে ইনস্টলমেন্টে ব্যবস্থা করে দেয়। ইউনিভার্সিটি বলে মূলত যে না, ইনস্টলমেন্ট নাই, কিন্তু ইনস্টলমেন্ট থাকে। আপনার ইমেল করতে হবে ওদেরকে যে আমার এই প্রবলেম আছে, আমি তোমার টাকাটা, বাকি যে টাকাটা আছে আমার 7,000 হোক 8,000 হোক, বাকি টাকাটুকু আমি 3 মাসে বা 4 মাসে তোমাকে শোধ করতে চাই। তো তখন ওরা ওটা অ্যাকসেপ্ট করে, কারণ ফিনান্সিয়াল কন্ডিশন তো সবার তো সমান হয় না, কারোর ভালো হয় কারো খারাপ হয়, ওইভাবে আপনার এটা অ্যাকসেপ্ট করে। অনেকেই জিজ্ঞেস করেন একটা কথা যে টিউশন ফিটা কি আমি কাজ করে ম্যানেজ করতে পারবো কিনা। আপনার অর্ধেক টাকা দেশ থেকে আনতেই হবে, সেটা ইনিশিয়ালি। 30 লাখ যদি আপনার টোটাল বাংলা টাকায় কনভার্ট করলে টিউশন ফি হয়, আপনার 15 লাখ টাকা ইন টোটাল দেশ থেকে আনতে হবে, প্রথমে দিতে হবে। প্রথমে আপনার যদি 6,000 পাউন্ড দিতে হয়, এটা অ্যারাউন্ড 10 লাখের আশেপাশে। বাকিটুকু আপনার এখানে আসার পরে আপনি সঙ্গে সঙ্গে কাজ পাবেন না, তাই না? আপনার আরো কিছু খরচ আছে। আর বাকি যে টিউশন ফিটা, ওটা আপনি এখান থেকে কাজ করে উঠাতে পারবেন। আমি করছি এটা, আমি যেটা করছি আমি সেটাই বললাম, আমি কোনো বানোয়াট কিছু বলতেছি না, যেটা আমার অভিজ্ঞতা এক্সপিরিয়েন্স সেটাই আমি বললাম। আরেকটা ইনফরমেশন দিব, ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে কোন ইনটেকে আপনি আসবেন। যদি স্পেশালি আপনি ইউকেতে আসেন, আমি যদি ইউকেতে থাকি, এটা নিয়ে আমি বলবো, তাহলে আপনি অবভিয়াসলি জানুয়ারি ইনটেকে আসবেন। এখানে অনেকগুলো ইনটেক হয়, জানুয়ারি, সেপ্টেম্বর, মে। আপনি জানুয়ারিতে আসার ট্রাই করবেন, এই কারণে যে জানুয়ারি ইনটেকে আসলে ইউনিভার্সিটি ওয়াইজ আপনাকে সামার ভ্যাকেশন প্রোভাইড করবে। যখন সামার ভ্যাকেশন থাকবে 4 মাসের বা 5 মাসের, ওই টাইমে ফুল টাইমে কাজ করার অনুমতি থাকে একজন স্টুডেন্টের। তখন 20 ঘন্টার অনুমতি থেকে কনভার্ট হয়ে ফুল টাইম, মানে আনলিমিটেড আপনি কাজ করতে পারবেন। এটা অনেক অনেক বেনিফিশিয়াল এটা। ওই টাইমটা কাজে লাগাতে পারলে এই 4 মাসে আপনি মিনিমাম 8,000 পাউন্ডের মতো সেভ করা অসম্ভবের কিছুই না। ইটস প্রিটি ইজি। ইউকের 1 টাকায় বাংলাদেশে 167 টাকা কনভার্ট করলে, তো
আপনার যদি লোনও থাকে, যে প্রথম যে 15 লাখ টাকা আপনি লোন করছেন সেটা আপনি শোধ করতে পারবেন। এখানে পড়ালেখা শেষে এখন রুলস চেঞ্জ করে আমি 2 বছরের পিএসডাব্লিউ পাবো। নতুন যারা আসবে এই বছর থেকে তারা কিন্তু 18 মাসের পিএসডাব্লিউ পাবে। পিএসডাব্লিউ মানে পোস্ট স্টাডি ওয়ার্ক পারমিট, যেটা 2 বছরের দেয়। এর আগে ইউকে সরকার এটা চেঞ্জ করে একবারে ভ্যানিশ করে দিছিল, তারপর আবার আপনার চেঞ্জ করে 2 বছরের দিচ্ছে, এখন আবার চেঞ্জ করে 18 মাসের দিচ্ছে। তো ইন ফিউচার আবার ভ্যানিশ করবে কিনা কেউ বলতে পারে না। তো আপনার ডিসিশন নেওয়ার এখনই সময়, বাইরে আসার সময় এখনই। ড্রাইভিং লাইসেন্স নিয়ে তখন কিছু বলতে নিয়েছিলাম। ড্রাইভিং লাইসেন্স নিয়ে আমার অভিজ্ঞতা বলি, এগুলো সম্পূর্ণ আমার নিজের অভিজ্ঞতা থেকে বলা সবকিছু। এগুলো আমাকে কেউ শেখায়নি, মনে হয়েছে আমার কাছে যে এটা আমাকে কেউ বললে আমার জন্য উপকারে হতো। আমার কিন্তু বাংলাদেশি ড্রাইভিং লাইসেন্স আমার সাথে ছিলই। তো আমার উচিত ছিল এদেশে আসার পরপরই আপনার প্রথম 1 মাসের মধ্যেই এই লার্নার লাইসেন্সটা অ্যাপ্লাই করার। তাহলে কি হয়তো আমি গত বছরে আপনার আরো অনেক জবের অপরচুনিটি আমি পাইতাম। তো এগুলো আমাকে কেউ বলে নাই, পরবর্তীতে এখন আমি শিখছি, এখন আমি জানলাম যে আমার ড্রাইভিং লাইসেন্স হইলে আরো ভালো জবের অপরচুনিটি আমার থাকতো। এখন তা আমি অ্যাপ্লাই করছি ড্রাইভিং এর জন্য। ড্রাইভিং এর পরীক্ষা আমি পাইছি 6 মাস পরে, কারণ এখানে তো আর ঘুষ চলে না। বাংলাদেশে যেরকম আপনার 2,000 5,000 টাকা দিয়ে আপনার ঘুষের বিনিময়ে ডেট আগায় নিয়ে আসতে পারবেন, এটা তো আর ওইরকম না। 6 মাস পরে আমার পরীক্ষার ডেট। যারা এখানে আসবে ইউকেতে নতুন অবস্থায়, আমার সাজেশন থাকবে যত দ্রুত সম্ভব লার্নার লাইসেন্স অ্যাপ্লাই করতে হবে। মানে অনলাইনে অ্যাপ্লাই করবেন, 34 পাউন্ডের মতো লাগবে হয়তো। আপনি পোস্ট অফিস দিয়ে করলে 50 পাউন্ড 45 পাউন্ডের মতো খরচ হবে। আমার লাগছে পোস্ট অফিস থেকে। আমাকে আমার এক ফ্রেন্ড বলছে যে সে পোস্ট অফিস থেকে অ্যাপ্লাই করতে হবে, আমার টাকা বেশি লাগছে। কিন্তু একই কথা, আপনি যদি অনলাইনে করেন আরো টাকা সেভ হবে আপনার, পোস্ট অফিসে গেলে টাকা বেশি খরচ হবে। তো আমার যেহেতু টাকা লস হয়েছে, প্রবলেম নাই, আপনাদের টাকা সেভ হোক। আপনি নিজে নিজে করবেন, অনলাইনে অ্যাপ্লাই করবেন। অনলাইনে সার্চ করলেই হবে ড্রাইভিং লাইসেন্স লার্নার অ্যাপ্লাই, চলে আসবে লিঙ্ক। ওখান থেকে 1 সপ্তাহ বা 2 সপ্তাহের মধ্যে আপনি লাইসেন্স পাবেন। লাইসেন্স চলে আসলেই এরপরে আপনার থিওরি টেস্টের জন্য বুক করবেন। থিওরি টেস্ট 25 বা 26 পাউন্ডের মতো নেবে। থিওরি টেস্ট যখন পাস করে যাবেন তখন আপনি প্র্যাকটিক্যাল টেস্ট বুক করবেন। যারা পাকিস্তানি এবং ইন্ডিয়ান ওরা কিন্তু আমাদের থেকে অনেক অ্যাডভান্স, কারণ আমি আগেও একটা ভিডিওতে বলছি, ওরা একজন অন্যজনের সাথে ইনফরমেশন শেয়ার করে, ওরা আপনার ওদের কমিউনিটিকে হেল্প করার ট্রাই করে। কিন্তু আমাদেরকে কেউ এটা দেখবেন না, কখনো কোনো ভিডিওতে বলতে দেখবেন না যে কেউ বলছে আপনি 1 মাসের মধ্যে এসে ড্রাইভিং লাইসেন্স করেন, কারণ এটা তো উপকার হবে আপনার। কোনো কোনো বাংলাদেশি চায় না যে আরেকটা বাংলাদেশের উপকার হোক। আমাদের জন্মগতভাবে এটা প্রবলেম যে আমরা কেউ চাই না একজন একজনের উপকার হোক। এই কারণে আপনার 1 মাসের মধ্যে এটা করতে হবে। You're late. He's late. He came late. আমি লেট করে আসছি কারণ আমার my train was late, bro. I was fucked in 15 He's late. minutes He's late. train because train was just stuck for traffic system. It's not my fault. আপনার যারা আত্মীয় স্বজন, ফ্রেন্ড সার্কেল, আপনার রিলেটিভ যারা দেশের বাইরে থাকে, আপনি যখন একটা ইনিশিয়েটিভ নিবেন বা আপনি বলবেন যে আমি বাইরে আসতে চাচ্ছি, তখন ওরাই আপনাকে অনেক ক্ষেত্রে ডিমোটিভেট করবে, বলবে যে এই দেশে ভালো না, ওই দেশ ভালো না, সে দেশ ভালো না, আইসো না, কাজ নাই, সেটেল হতে পারবে না। তাহলে কিন্তু তারা নিজেরাই আপনার দেশে ব্যাক করতো। এটুকু আপনাদের মাথায় ঢোকাইতে হবে। কেউ চায় না যে আপনি আপনার লাইফে আরো সামনে যান, আরো উপরে উঠেন, তাদের থেকে আপনি বড় হন। এটা আমাদের ইন্টেনশন। আমরা যারা এশিয়ান সাবকন্টিনেন্ট কান্ট্রি পিপল, তাদের ইন্টেনশন মাথায় এটা। আমরা কখনোই চাই না আমাদের থেকে কেউ বড় হোক। এটা থেকে আমাদের বের হইতে হবে। আর যখন এটা থেকে আপনি বের হতে পারবেন, তখন এটার পার্থক্য বুঝতে পারবেন যে কেন তারা চায় না। ইনো কিছু বলতে চাই আপনাদের। আপনারা লন্ডনে আসেন। আহো বাতিজা আহো। আও বাতি চাও। Enjoy.